40 বছর বয়সে, তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না। as-sunnah নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছো, ঈমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ করে তোলা হবে। এখনো সময়। ঢাকার মিরপুর মনে হয় থাকে, মিরপুর থানার প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, তাকে দৃষ্টি আকর্ষণ করছি, তাকে অনতি বিলম্বে গ্রেফতার করা হোক। কারো ভালো সহ্য হয় না, এরকম আছে না? জীবনের একটা লম্বা সময় হিংসা করতে করতে পার করে দিই, উন্নতি করতেছে সহ্য হয় না, ওর ব্যবসা ভালো হইতেছে সহ্য হয় না, ও ভদ্র, ওর আখলাক ভালো সহ্য হয় না। মামলার যে এজাহারটা আমি রেডি করছিলাম, এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে, আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব, কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক ধরনের দালাল বাইরিছে, হাইব্রিড দালাল। কথা কোন ঠিক না বেঠে? আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে আপনি আল্লাহর কসম করে বলি, নবীর মহব্বত নিয়ে বলি, আপনি যে বলছেন 40 বছর আগে নবী ছিল না, আল্লাহর কসম করে বলি আমি তাহিরির সাথে আপনি 2 মিনিট টিকবেন না, 2 মিনিট টিকবেন না। যদি আপনি টিকেন, যুক্তি দিয়া দলিল দিয়া এই মাইকের স্পিকার আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, বলে দিলাম। যদি বলো কোর্টের সাথে মামলা করবা, আসো, 2 জনে কোর্টে যাই, সরকারি প্রোটেকশনের মাধ্যমে কোথায় বলবা বসো। আমি শুরুতেই আপনাদের কাছে আরজ করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজকের এই লাইভটুকুন দ্বীনি খেদমতের লক্ষ্যে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নেপথ্যে এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমরা যেন দ্বীনি খেদমতের লক্ষ্যে আজকের এই লাইভটুকু। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। কলেমা তৈয়বটাও ভর্তি পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যেই দাঁত কি বলে, মাড়ির দাঁত খসে যায়। আমার দেশের একজন স্বনামধন্য এমপি আছে, এবার পাশ করেছে, উনি নির্বাচনের আগে এক সমাবেশে বলেছিল বিসমিল্লাহির রহিম। তোমার সাকিব ভাই না, তোমার সাকিব ভাই বিসমিল্লাহ বলতে পারে না, বিসমিল্লাহির রহিম। মুসলমানের বাচ্চা, জাতীয় সংসদের এমপি, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এটা এদেশেই চলে, এদেশেই চলে, এদেশেই চলে। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর আনুগত্য করো, রসুলের নেতৃত্ব মেনে নাও, নতুবা কিয়ামতের দিন চেহারা আগুন দিয়ে, আর চেহারার অন্তর কি দিয়ে পোড়ায় দেওয়া হবে? আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে। এই জন্য জাতি সাবধান, কোরআন হাদিস মানতে গেলে রসুলকে আগে মানতে হবে, আল্লাহকে আগে মানতে হবে। এই জন্য আল্লাহ পাক সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। এখন একটা বাংলাদেশের একটা বিতর্ক চলছে, মিয়ারে হক আর মিয়ারে বাতিল, দুটো জিনিস নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। একটা হচ্ছে মিয়ারে হক, একটা হচ্ছে মিয়ারে বাতিল। মিয়ারে হক, কেউ বলতেছে আল্লাহ এবং রসুলকে মানা, আল্লাহ এবং রসুল হলো আমাদের জীবনের সবচেয়ে নির্ভেজাল পথ প্রদর্শক। আর একজনেরা বলতেছে না, সাহাবীরা আমাদের পথ প্রদর্শক। এই নিয়ে বিতর্ক চলছে। এই বিতর্কটা শুরু হলো কোন জায়গায় দেখেন, বিতর্কটা শুরু হলো কয়েকদিন আগে কওমি মাদ্রাসার বোর্ডের একটা পরীক্ষা হয়ে গেছে। এই পরীক্ষায় ওনারা একটা প্রশ্ন করেছে, যে প্রশ্নটা ছিল এরকম, যে কি যেন সেটা ফেরকা। বাংলাদেশে অনেক ফেরকা আছে, ফেরকা সম্পর্কে তোমরা কি জানো? আর ওখানে শেষে লিখেছে মওদুদিবাদ ফেরকা সম্পর্কে যা জানো উল্লেখ করো। মানে মওদুদি ছিল এই সমাজের একটা ফেরকা। এনারা এই কথাটাই লিখেছে। লেখার পরে আমাদের কিছু আলেমেরা ওর পাল্টা উত্তর দিয়েছে, মওদুদি ফেরকা বলে পৃথিবীতে কোনো ফেরকা নাই। কি কথা ঠিক না বেঠিক? আমরা যারা, আমাদের লোক যারা জামাত ইসলাম করে, শিবির করে, এরা মওদুদি ফেরকাবাদে বিশ্বাস করে না। আমরা মওদুদিরে বিশ্বাস করে দল করি না। আমাদের দলের উদ্দেশ্য কোরআন, হাদিস, আল্লাহ এবং রসুল। কথা বলে ঠিক না বেঠিক?
বরং ফেরকাবাদ তোমরাই, কারণ তোমরা দেওবন্দি কথা ছাড়া বলতে পারো না। তাহলে আমরা যদি উল্টে বলতি তোমরা দেওবন্দি ফেরকা, তাহলে আমাদের ভিতরে কি দ্বন্দ্ব শুরু হইল না? এখন দ্বন্দ্ব শুরু হয়ে বলতে ও কাফের হয়ে গেছে, ও বলতে ও ফাসেক হয়ে গেছে। তাহলে এতে কি সংশোধনী হচ্ছে না সমাজ কলুষিত হচ্ছে? আমি এই হুজুরদের বলি টুপি দাড়ি থুইয়ে ওই চার দোকান দাও, তোমাদের মতন মৌলবীর মুখে ধর্মের কথা মানাচ্ছে না। কিছুদিন আগে এক মৌলবী বলেছে যে শবে বরাত পালন করার চাইতে বেশ্যেখানায় থাকাই ভালো। আমার দেশের এক মৌলবী বলেছে শবে বরাত পালন করার চাইতে রাত্রি বেশ্যেখানায় থাকাই ভালো। এই কথা শুনে আবার আর এক মৌলবী বলতেছে ও কাফের হয়ে গেছে, ওর বউ তালাক হয়ে গেছে, ও 14 গোষ্ঠী কাফের হয়ে গেছে। তাহলে ও বলতেছে শবে বরাত পালন করার চাইতে বেশ্যেখানায় থাকা ভালো। যে মৌলবী সাহেব আপনি এই কথাটা বললেন, আপনার কি বিবেকে একটু বাজলো না? আপনার বিবেককে একটু সাড়া দিল না? একটা ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে আপনি কার তুলনা করছেন? উনি কথাটা কি ঠিক বলেছেন? ঠিক করেছেন? জাতি ওনাকে ধিক্কার জানায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে দ্বিধা দ্বন্দ্ব, দ্বিধা বিভক্তি আমার সমাজে চলছে, এতে কিন্তু আমার সমাজ ভালো হচ্ছে না, বরং খারাপের দিকেই যাচ্ছে। আমার ভাইয়েরা, আমরা বিতর্কিত জিনিসে যেতে চাই না। সাহাবীদেরকে আপনি জাতির জন্য মাপকাঠি বলতেছেন, সাহাবীদের ভিতরে আমি ভুল ধরতে চাই না। তবে একটা জিনিস দেখেন, সিফফিনের যুদ্ধ হয়েছিল, একদিকে ছিলেন আলী আর একদিকে ছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুদ্ধে 70,000 সাহাবী মারা যায়, অথবা 70 জন, সম্ভবত 70,000 মুসলমান মারা যায়। তাহলে ওই যুদ্ধে আপনি দোষটা দেবেন কার? নিশ্চয়ই কারণ না কারোর বোঝার ব্যাপারে সামান্য ত্রুটি ছিল, তাই কেউ না কেউ যুদ্ধে কি বলে রাজি হয়েছেন। একজন সাহাবী বর্ণনা করেছেন মাল বেশি করা হারাম, মাল বেশি করা হারাম, মাল বেশি রাখা হারাম। আর একজন সাহাবী উত্তর দিয়েছে মাল যদি বেশি না হয় তাহলে যাকাত দেবা কি দিয়ে? তাহলে যে ব্যক্তি বলল মাল বেশি করা হারাম, ওই ব্যক্তির ফতোয়াটা ওখানেই রকসুদ হয়ে গেছে। পরবর্তীতে আর আলেমদের ফতোয়া চলতেছে। এই জন্য এই নিয়ে তর্ক বিতর্ক যেও না, জাতির কাছে পায়ে ধরি। কওমি আমার ভাই, আলী আমার ভাই, এ কথা কওমিরা বলতে পারি নাই, এ কথা বলেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি ডাইন চোখে কওমিদের দেখি, বাম চোখে আলিয়াদের দেখি, দুই চোখ আমার চোখ, দুইটা গ্রুপ আমার গ্রুপ। আজকে কওমি অঙ্গন থেকে কোনো বক্তার মুখে এই কথা শুনতে পারলাম না। কেন তোমরা উদার হও না? কেন তোমরা উদারতা দেখাও না? দয়া করে এই দ্বিধা বিভক্তির সময়, যেখানে ইসলাম সর্বনাশীর পথে চলে যাচ্ছে, এখন আর বাইরের ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। এই জন্য দয়া করে মিয়ারে হক এইটা নিয়ে যারা বিতর্ক করছেন, আমি দুই হুজুরির পা জড়াই ধরি দুই হাত দিয়ে। দুইজন এক জায়গায় এসে এই ফিতনাটা বন্ধ করুন, এই ফিতনাটা বন্ধ করুন, এই ফিতনাটা বন্ধ করুন। আর এই ফিতনার সঠিক উত্তর দিয়েছে আমির হামজা, ফিতনার সঠিক উত্তর দিয়েছে মাওলানা আবুল কালাম আজাদ বাশার। আল্লাহ ও দুইজন আলেম সহ পক্ষে যারা কথা বলছে তাদের পরে আল্লাহ রহমত নাজিল করুক। আপনারা যারা বিপক্ষে কথা বলছেন, দোহাই আপনাদের, আমি ক্ষুদ্র মানুষ, আমি ছোট মানুষ, আমার এলেম কালাম খুব বেশি নেই। আপনাদের এই জুলাই নিয়ে মশলার ফতোয়া আমি দিতে পারবো না, কারণ অত দূর পর্যন্ত লেখাপড়া আমি করিনি। তবে শুধু এতটুকু বলি, আপনারা দ্বিধা বিভক্ত হচ্ছেন আর জালেমেরা হাততালি দিচ্ছে। বলেন আমির হামজার পঞ্চগড়ের মাহফিলে আলেম আলামা মুসলমানরা খুশি হয়েছে না জালেমরা খুশি হয়েছে? এই জালেমদের খুশি করতেছেন যেই আলেম নামের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তানরা। একদিন আল্লাহর আদালতে তাদের কৈফিয়ত দেওয়া লাগবে।
সেদিন আমরা তাকাই তাকাই দেখবো, কিন্তু কিছু করতে পারবো না। বন্ধুগণ, ফিরে আসুন কোরআনের দিকে। তাই তো বলতেছিলাম আল্লাহ এবং রাসূলের আনুগত্য যারা না করবে তাদের অন্তরার চেহারা কি দিয়ে পড়ানো হবে। দ্বিতীয় আয়াতে চলে যান, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমার রব, রব্বানা, হে আমার রব, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা, নিশ্চয়ই আমরা আনুগত্য করতাম আমাদের নেতাদের আর মেনে চলতাম মুরব্বীদের। আনুগত্য করতাম কাদের? আর মেনে চলতাম কাদের? ফাআদাল্লুনা সাবিলা। এই মুরব্বী আর এই নেতারাই আমাদের পথভ্রষ্ট করেছে। তাহলে পথভ্রষ্ট করে কয় গ্রুপ? একটা হলো নেতা, আর একটা হলো মুরব্বী। ভালো করে বোঝেন, আমার বাবার কথা না কিন্তু। কে কি বলতেছে ওটা আমার বাবার কথা না, বাবার কথা কি তার কথা জানি না, কিন্তু আমি আমার বাবার কথা বলছি না, কার কথা বলতেছি? আল্লাহ বলতেছে পথভ্রষ্ট করে দুই গ্রুপ, একটা হচ্ছে মুরব্বী আর একটা হচ্ছে নেতা। ও বন্ধুগণ, সমাজে অনেক নেতা পাওয়া যায়। এই নেতা, এক নেতা মঞ্চে বসে আছে, কিছুদিন পরে আপনার সামনে আবার কিছু নেতা আসবে। কাকে ভোট দিবেন, কাকে উপজেলা চেয়ারম্যান করবেন, কাকে ভাইস চেয়ারম্যান করবেন, ওটা আপনার ব্যাপার। আমি বেলকুচিতে ভোট করতে আসিনি, আসবো না। তবে একটা জিনিস আমার কোরআনের কথা মেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন যখন বিচার শুরু হয়ে যাবে, কেউ যখন ময়দানে থাকবে না, আল্লাহ তখন সব এলাকার নেতাদের ডাকবে। আগে উঠবে কারা? আগে আল্লাহর সামনে যাবে কারা? নেতারা। শুধু নেতারা যাবে না, নেতা যখন যাবে তখন তাদের ভোটারদের ডাকবে, অনুসারীদের ডাকবে, আর বলবে আল্লাহ ডাক দিয়েছে, চলো, তোমরা তো ছিলে আমার দলের লোক, আমি যাচ্ছি আল্লাহর দরবারে, তোমরা চলে এসো। ইমাম উঠবে মুসাল্লিদের নিয়ে, ইমাম উঠবে কি বলে তার আনুগত্যশীল মুসাল্লিদের নিয়ে। ওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যদি নেতার অনুসারীদের আমলনামা ডাইন হাতে আসে, নেতার অনুসারীরা হাসতে হাসতে জান্নাতে, আর নেতার অনুসারীদের আমলনামা যদি বাম হাতে আসে, ওই নেতাও জাহান্নামী, যারা ওই দল করে তারাও জাহান্নামী। এখন আপনার নেতা যারা এই 7 তারিখে ভোট দিয়েছেন, কারে দিয়েছেন আমি জানি না, আমি শুনবো না, আর আপনি তার বিরুদ্ধেও যাব না। 7 তারিখে যারা ভোট দিয়ে নেতা বানাইছেন, ওই নেতা যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন সত্য, রসুলের বাণী সত্য, ওই নেতা যদি জাহান্নামী হয়, আপনারা যারা সাপোর্ট করেছেন আপনারা জাহান্নামী। আর ওই নেতা যদি জান্নাতে যায়, আমি জাহান্নামী বানাবো না, কারণ আমি তো বানাতে পারি না। ওই নেতা যদি জান্নাতে যায়, যারা ভোট দিয়েছেন সবাই নেতার সঙ্গে জান্নাতি। যদি বলেন দলিল আরো দেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতি সাপোর্ট করবে, ওই জাতি কিয়ামতের দিন যেখানে থাকবে সেখানেই আপনাকে থাকা লাগবে। যদি মানতেন মানো, না মানলে কসু। এবার আসেন, আপনার দল, আপনি জান্নাতি কিনা এবার প্রমাণ নেন। আগামীকাল এখানে একটা রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জামাত ইসলামের হতে পারে, বিএনপির হতে পারে, জাতীয় পার্টির হতে পারে, আওয়ামী লীগের হতে পারে। পাশে কেন্দ্রীয় মসজিদে আসরের আজান হয়ে গেল। আজানের পর 95% মুসলমান নেতা সহ যদি মসজিদে নামাজ পড়তে যায়, তাহলে জেনে নিও এই দল কোরআনের দল, জেনে নিও এই দল জান্নাতি দল। আজান হয়ে গেল, দুবার নামাজ পড়তে গেল, শতকরা